যেই দ্রুত গতিতে হাসিনা পলায়ন করেছে সে তো দ্রুত গতিতে তার রিফর্ম হয়। মূল ম্যান্ডেটটা কি এই গভর্নমেন্টের, আপনার এটা বুঝতে হবে। সরকারের মেয়াদটা কতদিন হবে? যেই পরিমাণ এক্সপেকটেশন চাচ্ছি সেই এক্সপেকটেশনটা এই গভর্নমেন্ট যদি ডেলিভার না করতে আর কেউ পারবে না। আপনি তো আসলে আন্দোলনটাও খুব কাছ থেকে দেখেছেন, যেটা বলা হচ্ছে যে 5 তারিখের আগে এবং পরের বাংলাদেশ আলাদা। আপনি একটু বলেছেনও, কিন্তু আবার অনেকে বলতে চায় যে সরকারের গতিটা একটু স্লো বা সরকার খুব হার্ডলি অনেক ব্যাপারে ব্যবস্থা নিতে পারছে না। আপনার এক্সপেকটেশনটা অনেক হাই। এটা বিপ্লব অনেক বড় এক্সপেকটেশন তৈরি করে, যে আপনি চিন্তা করেন যে যেই দ্রুত গতিতে হাসিনা পলায়ন করেছে সে তো দ্রুত গতিতে তার রিফর্ম হয় না, ঠিক না? ক্যাবিনেট মিটিংয়ে ছিলাম, 2-3 ঘন্টার একটা ইন্টেন্স আলাপ হচ্ছে, ওনারা আলাপ করতেছেন, এক্সটেন্সিভলি আলাপগুলো হচ্ছে। তো আমি দেখতেছি যে সবাই প্রত্যেকে তার তার জায়গা থেকে তার সর্বোচ্চটা দিচ্ছেন। তো কথা হচ্ছে যে আমরা কাজটা করছি কি নিয়ে, এমন একটা ব্যুরোক্রেসি যেটা রিফর্ম হয় নাই, এমন একটা ব্যুরোক্রেসি যেটা আমরা গত স্বৈরাচারের ওই থেকেই ইনহেরিট করেছি, এটা তো রিফর্ম করতে হবে। পুলিশ অলমোস্ট তার ডিমোরালাইজ একটা পুলিশ। এই জায়গাগুলো নিয়ে কাজ করার ফলে আপনার মনে হচ্ছে যে কাজগুলো বুঝি গতি পাচ্ছে না, কিন্তু আপনি যদি দেখেন ইকোনমির অবস্থা যে খুব দৃশ্যমান কি খুব খারাপ হয়েছে। অনেকে অবশ্য দ্রব্যমূল্যর কথা বলেন, হ্যাঁ, বাট আপনি যদি ওভারঅল যদি বাস্কেট অফ ফুড দেখেন বা দেখেন, গত 2 মাসে কিন্তু ইনফ্লেশন কমতেছে। তাহলে আপনি বলতে চান যে ট্রেনটা সঠিক লাইনের দিকে এগোচ্ছে, খুবই সঠিক লাইনে আসছে, এবং আমাদের উচিত আমার মনে হয় যে রিঅ্যাসেস করা, আমরা যেই পরিমাণ এক্সপেকটেশন চাচ্ছি সেই এক্সপেকটেশনটা সত্যিকার অর্থে এই গভর্নমেন্ট যদি ডেলিভার না করতে আর কেউ পারবে না, আমার বিশ্বাস হয় না। এটা পলিটিক্যাল গভর্নমেন্টও পারবে না, আর বাংলাদেশের সিভিল সোসাইটির একদম ক্রিম লোকগুলো এখানে আছেন, ঠিক না, তারা এই গভর্নমেন্টটা চালাচ্ছে এবং তাদের দরদের কোনো অভাব নাই। তারা যেভাবে কাজগুলো করছেন, তো তারাও তো সর্বোচ্চ পেস দিয়ে কাজ করতেছেন, কিন্তু কথা আপনারা আবার ওই এই যেই এক্সপেকটেশনটা আপনি যে জায়গায় রাখছেন সেটা তো হবে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। একটা ব্যাপারে সময় নিয়ে, বিশেষ করে সরকারের মেয়াদটা কতদিন হবে এ নিয়ে অনেকে সংশয় প্রকাশ করে, হয়তো কেউ যে সরকার মেয়াদটা একদম বাড়তেই থাকে কিনা। আমি বলতে পারি যে ওনাদের মূল ম্যান্ডেটটা কি এই গভর্নমেন্টের, আপনার এটা বুঝতে হবে। এই মূল গভর্নমেন্ট ম্যান্ডেট হচ্ছে সবাই চায় একটা রাষ্ট্র মেরামত হোক, সবাই রাষ্ট্র মেরামত এই গভর্নমেন্টের কাছ থেকে চায়। কেন চায়? তারা জানে যে যদি আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তার কাছ থেকে যেই মেরামতের যে কাজগুলো তারা নাও করতে পারে, তারা উইলিংলি নাও করতে পারে, ঠিক না? আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টের শাসনের তো আমাদের বিটার কিছু অভিজ্ঞতা আছে, তারা যে সবসময় ভালো শাসন করছে তা তো না, হ্যাঁ। তো ফলে যেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের উপরে সবার যে আশা যে এই গভর্নমেন্ট এই রিফর্মগুলো করবে, এই রিফর্মগুলো করতে হলে যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, যে আমরা একটা 6টা কমিশন করেছি, 6টা কমিশন ডিসেম্বর নাগাদ ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তাদের রিপোর্ট দিলে সেই রিপোর্টগুলো নিয়ে প্রফেসর ইউনূস এবং তার গভর্নমেন্ট বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবেন। পলিটিক্যাল পার্টির বাইরেও তো স্টেক হোল্ডার আছে, বিজনেসম্যানরা আছেন, সিভিল সোসাইটি লিডার আছেন, বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপ আছেন, ছাত্ররা আছেন, হ্যাঁ, ক্যাম্পাসে যে অ্যাক্টিভিজম হচ্ছে, ক্যাম্পাসে বড় ক্যাম্পাস, সবার সাথে কথা হবে। কথা হওয়ার পরে মানে ওই ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এদের সঙ্গে সংলাপ হবে। হ্যাঁ, তো এই যে কথার এই যে সংলাপ যে তাদের সাথে হলো, মানে এই সংলাপটা হওয়ার পরে আমরা এক ধরনের এনারাই ডিসাইড করবেন যে কতটুকু রিফর্ম আমরা নিব। আমি যদি বলি যে এই রিফর্ম করতে হবে, এত করতে হবে বা তো সেক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সময় লেগে যাচ্ছে। সব রিফর্মটা তো কিছু আছে স্লো রিফর্ম, অনেক দিন লাগবে। আপনি ইচ্ছা করলেই কালকে বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা টোটালি চেঞ্জ করতে পারবেন না, এটা ইট টেক্স টাইম, ঠিক না? তো সেই জন্য রিয়ালিস্টিক কোন রিফর্মটা করা যায়, পলিটিক্যাল পার্টিগুলো কোনটায় এমফাসিস দেন, সেটার উপরে নির্ভর করবে হচ্ছে কবে ইলেকশনটা হয়। তো ওই রিফর্মটা যখন ক্যারি আউট হয়ে যাবে তারপরে ইলেকশনের ডেট হবে। কেউ ওইখানে সত্যিকার অর্থে একটা দিনও বেশি থাকতে চান না,
তারা তাদের যে কাজে, স্যার তার প্রথম বক্তৃতা বলেছিলেন, তারা তার কাজ আনন্দের সাথে করতেন এক একজন। তারা এসছেন দেশ গঠনে সাহায্য করতে। হ্যাঁ, তো সেই জন্য আপনারা এখন যদি জনগণ বলে যে দেশের অপমানের যে না আমরা আসলে পলিটিক্যাল পার্টির খুব দ্রুত ইলেকশন চাই,